আসসালামু আলাইকুম। আমি জোনাকি রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি অনেক হ্যাপি, কারণ জানেন গাইজ, আমার ভাইয়ার আজকে ডকুমেন্ট হবে। আমরা গ্রাম এলাকায় এটাকে বলি এজেন্ট কাবিন। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য, কারণ ভাবিকে বিয়ের সময় যদিও সবকিছু দিব, তারপরও এখন হালকা পাতলা কিছু দিব। আর গাইজ দেখো কি সুন্দর রাস্তায় পাট ইচড়া ছিল। ছোটবেলায় এরকম অনেক পাট ইচড়িয়েছিলাম, খুবই মনে পড়ে স্মৃতিগুলো। আর এইভাবে পাটখড়িগুলোকে সারি করে বেঁধে রাখা হয়। তো যাই হোক, সাথে যাচ্ছে আমার আন্টি, আমার আম্মু, আমার একজন কাকি আর আমি। তো যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে কিন্তু আমরা মেইন রোডে চলে এসেছি। এখন আমরা অটোতে উঠবো। আর গাইজ, অটোতে উঠে এত ঝাঁকি লাগছিল যে কি আর বলবো তোমাদের। তোমরা আমার ফোন ধরা দেখেই বুঝতে পারছো শুধু ঝাঁকি খাচ্ছে। আসলে সুনামগঞ্জের এদিকে রাস্তাঘাট খুবই জঘন্য অবস্থা, কারণ এগুলো রিপেয়ার করে না। যেই সরকারি আসে না কেন, এগুলোর কোনো ঠিক করার কোনো নামই নাই। মানুষের অনেক দুর্গতি এই রাস্তাঘাটের জন্য। এরপর আমরা চলে গেছিলাম ফার্স্টে কাপড়ের দোকানে। আর ভাইয়াটা এক এক করে অনেকগুলো কাপড় দেখিয়ে ফেলেছিল, আমাদের কিছুতেই পছন্দ হচ্ছিল না। ফাইনালি বন্ধুরা, এই থ্রি পিসটা আমাদের পছন্দ হয়েছিল, কারণ কাপড়টা খুবই সফট আর কালারটাও কিন্তু সুন্দর। তো যাই হোক, এখন আমরা একটা কাজ করা থ্রি পিস দেখছিলাম। তো এই থ্রি পিসটাই আমাদের কাছে বেস্ট লেগেছে, কারণ গাইস গ্রাম এলাকা বুঝতেই পারছেন, খুবই কম কালেকশন আছে এখানে। আর গাইস, এখন আমার ভাইয়ের জন্য একটা লুঙ্গি দেখছিল। এই যে নিচের লুঙ্গিটাই সবার পছন্দ হয়েছে। Guys, এখন কিন্তু আমরা চলে যাবো একটা পাঞ্জাবির দোকানে, ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি কিনবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। এই তো চলে এসেছি আমরা একটা স্টোরে। এখানে পাঞ্জাবি থেকে শুরু করে বিয়ের যাবতীয় জিনিসই পাওয়া যায়। আর এই ভাইয়াটা আমাদেরকে এক এক করে বেশ কিছু পাঞ্জাবি কালেকশন দেখিয়েছিল, বাট পছন্দ হচ্ছিল না, বরাবরের মতোই। নতুন জামাই মনে করেন, এখন বিয়ে জিম পড়াতে যাবো, কোনটা পড়াইলে মানে আপনি বুঝেন না, ওইরকম ভাবে বাই করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ভাইয়াকে বললাম যে নতুন জামাইয়ের জন্য কিরকম পাঞ্জাবি হলে পারফেক্ট হবে, সেরকমটাই বের করেন। আর গাইস, এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। মানে সিম্পলের মধ্যে এক কথায় গর্জিয়াস। আর পাঞ্জাবিটার সাথে কিন্তু একটা ট্রাউজারও নিয়ে নিয়েছি। এখন কিন্তু একটা সুটকেস দেখছিলাম, তো ব্ল্যাক কালারটাই চুজ হয়েছিল আমাদের, ব্ল্যাক কালারটাই নিয়েছি। আর এখন কিন্তু আমরা কসমেটিক্স যা যা সাধারণত লাগে সেগুলো নিয়ে নিচ্ছিলাম। আর সেই সাথে কিন্তু আজকের মতো আমাদের শপিং প্রায় শেষের দিকে, তো এইগুলো কিনেছি আজকে। তো চলো, আমাদের কিন্তু আর একটা জিনিস কেনা বাকি আছে, সেটা হচ্ছে জুতা। তো ফাইনালি গাইজ, আমাদের কিন্তু আজকের মতো সবকিছু কমপ্লিট। তো চলো এবার বাড়িতে গিয়ে নতুন জামাইকে দেখি। তারপর বাড়িতে গিয়ে ভাইয়াকে বললাম চালু করে রেডি হতে। তো রেডি হয়েই খেতে বসেছে, দেখতেই পাচ্ছেন সব বন্ধুদের নিয়ে তারা খেতে বসেছে। আর একটু পরে কিন্তু ভাইয়ার রেস্ট হবে। এদিকে সবকিছু রেডি করার পরে আমার আম্মু আমার ভাইয়াকে সর্বপ্রথম খাইয়ে দিয়েছে, তারপর সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করেছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। এখন ভাইয়া যাবে গাছতলা রেস্ট করতে, আর আমরা কিন্তু যাব মেয়ের বাড়িতে, মানে ভাবিদের বাড়িতে জিনিসপত্র দিয়ে আসতে। তো সেখানে যাচ্ছি আমি, আমার কাকি, আমার ছোট বোন আর আমার হচ্ছে আন্টি। তো ওনাদের বাড়ি হচ্ছে বেহুজোড়া, আর সেখানে কিন্তু নৌকা দিয়ে যেতে হয়। আর গাইস, এত রোদ উঠছিল যে তাকানোই যাচ্ছিল না। আমরা যখন গিয়েছি তখন মাত্র 2:30 বাজে, যার কারণে প্রচুর রোদ ছিল। আর ওই যে সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু আমাদের ভাবিদের এলাকা। তো চলুন আপনাদেরকেও দেখাই কিরকম। এইদিকে দেখতে দেখতে কিন্তু চলে এসেছি, আর এখন একে একে সবাই নামছে। তো বন্ধুরা, হ্যাঁ, এখন কিন্তু ভিডিও স্থগিত থাকবে, কারণ নতুন আত্মীয়দের বাড়ি, সেখানে তো আর ভিডিও করা যায় না। আর গাইস, এটা কিন্তু আমরা মেয়েকে আপাততের জন্য দিয়েছি নাকফুল, আর ওনারা কিন্তু ছেলেকে একটা আংটি দিয়েছে। এই তো, এটাই আংটিটা দিয়েছে মেয়ের বাড়ি থেকে। কি সুন্দর না? আর বন্ধুরা, এখন কিন্তু আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে বসে বিশ্রাম নিয়ে কিন্তু রওনা দিয়ে ফেলেছি। আর দূরে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু পাহাড়।
আর বন্ধুরা, আমরা যখন রওনা দিয়েছিলাম চারদিকে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর ছিল, আসমান জমিন, তার মধ্যে সূর্যটাও এত সুন্দর করে হলুদ আভা দিয়েছিল পানির উপরে। মনে হচ্ছিল যেন কোনো ছবি এঁকে রাখা হয়েছে এখানে, কিন্তু না, এটা কিন্তু আসলে বাস্তব। যাই হোক, মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, প্রশংসা করতে হয় সব সময়। শুকরিয়া হাজার হাজার আল্লাহর দরবারে যে এত সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছে, আমাদের এখানে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর বন্ধুরা, আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে সারাটা দিন কেমন কাটালাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর হ্যাঁ, আমার ভাইয়া এবং ভাবির জন্য কিন্তু তোমরা সকলেই অনেক দোয়া করবা যেন তাদের দাম্পত্য জীবন অনেক সুখের ও শান্তির হয়। আর এইদিকে বন্ধুরা, আমি পাড়ে ওঠার পরে দেখো দুইটা ছেলে মাছ ধরতেছে কি সুন্দর করে, তাই দেখছিলাম। আসলে আমাদের ভাটি এলাকায় কিন্তু সন্ধ্যার পরে বেশিরভাগ মানুষ মাছ ধরতে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমি জানি না আমার ভিডিও কেমন হয়েছে, তবে এতটাও পারফেক্ট হয়নি আমি জানি, কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি। আমার কিন্তু এতটা ভালো হওয়ার কোনো কথাও না। তো তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করবে যেন আমি ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।